গ্যাস বিদ্যুতের সরবরাহ ঘাটতি, ডলার সংকট, ঋণের উচ্চ সুদ হার আর শুল্কায়নের হয়রানিতে দেশে ব্যবসার খরচ বাড়ছে দিন দিন, যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা থেকে এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের তুলনায় বেশি। কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক। কাঁচামাল আমদানিতেও পাওয়া যায় না প্রয়োজনীয় ডলার। বিদেশ থেকে পণ্য আনতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায়। ব্যবসায়ের প্রতিটি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের, যা আরও একবার তুলে ধরা হয় এই আলোচনায়। ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি, ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা, বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুইটাই কিন্তু বেশি। ইন্টারেস্ট রেট আমাদের এখানে অনেক বেশি, আমাদের দেশের ইন্টারেস্ট রেট কমানো যাচ্ছে না। এটার কারণ হচ্ছে, একটা বড় কারণ হলো ব্যবসার ক্ষেত্রে যে ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায়ী ঋণ, এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে। অনুষ্ঠানে বলা হয়, স্থানীয় পর্যায়ে পণ্যের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় দেশের বাজারে আমদানি নির্ভর পণ্যের আধিপত্য বাড়ছে। এমন পরিস্থিতি পরিবর্তনে সরকারের প্রণোদনা বৃদ্ধির আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেই সাথে ব্যবসায়ের আমদানি সনদ বছরওয়ারি নবায়নের বদলে দীর্ঘমেয়াদী নবায়নের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়। পরামর্শ আসে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার। পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয়, তাহলে বৃহৎ ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প এবং ট্রেডিং ব্যবসা ও খুচরা বিক্রয় পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাগ ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানিতে বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী 2 বছরের মধ্যে বিশ্বের 26টি দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। We are planning that next 2 years at least 26 country we will have some form of partnership, so that in 2026 when we graduate from LDC to developing country we will have market access, not only market access with diversified product. এই কার্যক্রম এগিয়ে নিতে শ্রমের দক্ষতা বৃদ্ধির তাগিদও আসে বৈঠকে বক্তাদের পক্ষ থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।